গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আর এখন বাজে সকাল 8টা। এখন দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। সবে ঘুম দিয়ে উঠলাম, মুখটা একটু ধুয়েছি, এখনো বিছানাও তোলা হয়নি। তো দেখো, ছোট দিকে পায়েস নিয়ে এসেছে। আর পায়েসটা সত্যি খুব সুন্দরও হয়েছিল। সকালে উঠে ছোটোর জন্য, আমার জন্য আর মায়ের জন্য ছোট পায়েস নিয়ে এলো। আর জানো তো, তখন বসে বসে পায়েস খাচ্ছি। আর ছোটবেলায় আমাদের গল্প আছে। ছোটবেলাতে আমরা কি করতাম, মা যখন ওই পৌষ পার্বণে পিঠে বানাতো, মানে আমরা সকালবেলা উঠেই, মানে পৌষ পার্বণের দিন রাতে পিঠে হলো, ওই দিন আর অতটা খেতাম না, কিন্তু পরের দিন সকালবেলা উঠে কোথায় পিঠে আছে, ও মা আগে পিঠে দাও, মানে সে ঘুমের ঘোরে মুখ টুক না ধুয়ে আমরা হচ্ছে পিঠে খেতে বসে পড়তাম। তা সেইটাই মনে পড়ছে। তবে আজকে মুখ ধুয়েছি, ধুয়ে ছোট এই পায়েস দিল, তাই এখন এই বসে বসে খাচ্ছি। তো ভাবলাম এখন দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। ততক্ষণ আমি একটু খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। মাছ এসেছে সকালবেলা, আমরা এখন মাছ নেব। দেখি কি কি মাছ আছে। পোনা আছে, কত করে? এটা কালবোস না এটা পোনা? পোনা মাছ এই তো আছে। এটা কালো কালো দেখতে লাগছে, তাই বললাম। নবা মা মাছ নিয়ে মাল নিতে বেতো। হ্যাঁ, তুই গিয়ে দেখি, ধরে দেখি। এই দুটো কাটে দাও। এটা তো ডিম হয় বলো। হ্যাঁ, এটা ডিম হয়। ডিম ওরা তোরা মাছ, এটা পোনা মাছ, এটা মৌলা মাছ। 700 টাকা, 65 টাকা। মাছ খাবে মাছ খাবে বলে দিয়া কতটা মাছ খাবা? অনেকটা অনেকটা মাছটা এখনই কুটে ভালো। কালিয়ার সন্ধ্যাবেলা খাইস করে বসে নিতে নাকি? মাছকে মাইছেন না খাবে? মাছটা এখন কুটে খালো মা, দেখতে না? হ্যাঁ, এই মাছটাই ভালো ছিল। আর সব কালবোস কালো কালো মতো। কালবোস মাছ মাছেরও টেস্ট হয়। কালবোস মাছ, ধরা মাছ হেভি লাগে। চলো যাবো তাহলে। আর আজকে দেখো, কালকে থেকে একটু রোদ্দুর বেরিয়েছে। আর আচ্ছা চলো চলো দাও। আর সেই কালকে ধান মা যাবে না দিয়া যাবে? চলো, আচ্ছা তাই আমরা দেখতে যাচ্ছি। দেখি তোমার দিয়া কেমন মাছ কাটছে। দিয়া মাছ জবানি গোটাই। আজকে আছে কলা আলু দিয়ে মাছ দিয়ে করো। মাছ যদি দিত তা নিতাম। মা এদিকে এখন মাছ কাটছে। মাছটা বেশ ভালোই মনে হচ্ছে। আর বাবা সেই বাজার থেকে শুধু দিয়া চলো মাছ কাটছে, দিয়া চলো মাছ কাটছে। কালকের তুলনায় আজকে একটুখানি হালকা রোদ রোদ বেরিয়েছে। আর মা আর ওই যে ধান সব, হ্যাঁ, তারপরে হচ্ছে কালকে এই ধান তো মানে বারান্দায়, তারপরে রান্নাঘরে সব পাঠিয়ে দিয়েছিল সকালবেলা। তারপরে আবার সব ওই ধান গোটো করে ওই সব ওই পেপারে করে পাঠিয়ে দিয়েছে। খেলা করো, দিনে যাও খেলা করো, যাও খেলা করো, খেলা করো, যাও। আমরা বেলু যাচ্ছি। ভাই মাইছেন না ওখানে পুকুর? কই পুকুর? কই যে ধানটা ওই ভিজিয়ে দিয়েছে। ওই দেখো, ওই যে বুঝে না, দেখো দেখো, ওই তো ওই দেখো, ওই দেখো খুঁটি, ওই দেখো দড়ি, ওই বস্তা খুঁটিতে বেঁধে রেখে দিয়েছে, নাহলে জলে তো। ওই তো ওইটা ওদের ধান, আর দিয়ার ধান এইটাই দেখো, এই সুতো দিয়ে বাঁধা, এই দড়ি দিয়ে বাঁধা। এই যে
তোর মায়ের সাথে দেখো কত কিছু দেখাচ্ছে। আজকেও যেন বেশ মেঘলা মেঘলা করে আছে, তাই না? দেখো ঝোড়ো ঝোড়ো মতন হাওয়া বইছে। আমাদের মাইছনাকে এখন খাওয়াচ্ছে দিদি, এখন হচ্ছে কর্নফ্লেক্স খাওয়াচ্ছে। আর এই সকাল সকাল একটু বেরু বেরু করে এলো ওর দিয়ার সাথে। এসে এখন আমার মায়ের খিদে পেয়ে গেছে, তাই মাইছনার মা খাইয়ে দিচ্ছে। রোদ্দুর বেরিয়েছে। ওছো না, তুই কোথায় বেউ করছিলে? ওইখানে তুমি একটা বুনুর সাথে খেলা করছিলে? আর রৌদ্রটাও ভালো বেরিয়েছে, ধানের পিঠ পেয়ে গেছে। মা আবার হচ্ছে ধানগুলোকে এক জায়গায় করে পাতিয়ে দেবে। তো আমাদের টোটাল 8 বস্তা ধান হয়েছিল, তো তার মধ্যে হচ্ছে 6 বস্তা ধান ভাপানো হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে। তো এবারে বাবা হচ্ছে আবার ধান টান কবে ভাঙাতে যায়। যে কালকের তুলনায় আজকে একটু রৌদ্র রৌদ্র হচ্ছে, ধান টানগুলো হয়তো শুকাবে কোন। আর আমাদের উঠানটা বেশ বড়, তো ওইদিকে বড় এক পেপারে ধান রৌদ্রে দিচ্ছে, আর এইদিকে দেখো এই পেপারটাও পাতিয়ে নিয়েছে। মোটামুটি বেশ ভালোই জায়গা আছে এখানে। আর ওইদিকে আমাদের সবজি আলা আসছে, তো মাইশোনার জন্য হচ্ছে আমরা একটু সবজি নেব। দেখি তুমি কি কি সবজি নিয়ে এসেছো। ভেন্ডি দেখাই তো। ও গো রাঙালু কত গো? 250। আচ্ছা রাঙালু আমাদের 5 টাকার দাও। ও দি কিনো বা গাঢ় রং ওইরকম। গাঢ় রং ওইরকম। ছোট ছোট আম তো আছে। এ নাও 5 টাকার রাঙালু, দেখো কতটা হয়। গাজর দেখছি না তো, এদিক গাদো শাক আছে, নিবি? এই রাঙা আলু নিয়েছি, কুমড়ো নিবি না? ওর জন্য এক ফালি। মেয়ের জন্য সবজির জোগাড় দেখ কি কি নেওয়া যায়। আর কি নিবি? পেঁপে আছে, পটল আছে, রাঙা আলু নিয়েছি। আর 5 টাকার কুমড়ো আর 5 টাকার রাঙালু নেই, 10 টাকা করে। দেখি কত হয়েছে। 11। এটা কে নেবে? চলো। আর মাই যেন বাজার করেছে। মা ওটা কিচ্ছু না মা, ওটা সেই কুমড়োর ওই এটাই হাতে লেগে গেছে। আচ্ছা তো এখন হচ্ছে প্রায় 12:30 বাজে। আর এদিকে তোমার ছোট মায়ের পেঁয়াজগুলো কেটে দিচ্ছে। আর আজকে আমাদের দুপুরে রান্না হচ্ছে, দেখো আজকে হবে ডয়রা কলা আলু দিয়ে, আর ওই যে পোনা মাছ নিয়েছিল মাছ দিয়ে ঝোল। আর এই মাছটা এখন দিয়েছে মাহিকে খাওয়ানোর জন্য। আর মা ওদিকে এখন মাছ ভাজা করছে ওই কলা দিয়ে আলু দিয়ে, আর কি ঝোল হবে। আর বাবা এই দেখো এই মা বুট ভিজিয়েছে, এই তোমার এই বুটটা আর কি রাতে আমাদের ঘুগনি হবে। তো মায়ের হাতের খুব ঘুগনি খেতে ইচ্ছে করছিল, আসলে মা ঘুগনিটা খুব সুন্দর বানায়। তো মাকে বললাম মা রাতে তাহলে লুচি ঘুগনি খাওয়া হোক। তো মা বললো ঠিক আছে চলো। তাই জন্য মা বললো তাহলে এক ভাগে তরকারি করি দুপুরে, আর বেশি করছি না, কেন রাতে আবার তরকারি থেকে গেলে খাওয়া তো হবে না, রাতে লুচি ঘুগনি খাওয়া হবে। ওই জন্যই মা এক তরকারি করছে।
এক তরকারি করছে। আর মাহিকে হচ্ছে মাছ ভাজা খাওয়াবো এখন। আর মাহিকে দিকে হচ্ছে চান দান দিয়ে দিলাম। লেখে দাও, তুমি ফেলে দাও, ওটা ফেলে দাও। হ্যাঁ ফেলে দাও, ওখানে ফেলে দাও। হ্যাঁ বা মা তো মাইসোনার দিকে চান দান দিয়ে দিয়েছি। আর মাইসোনাকে এখন হচ্ছে মাছ ভাজা খাওয়াবো। তো মাছটা খুব গরম, সবাই মানে ভাজার থেকে দিল, তো ওকে খাইয়ে দাইয়ে নিই। তো কদিন ধরে শাখাটা পরিষ্কার করব ভাবছি। আসলে হচ্ছে বেশ অনেকদিন আমার পরিষ্কার করা হয় না, তা সে হচ্ছেই না। তারপরে এই করতে করতে আবার মাদের বাড়ি এলাম। তো হচ্ছে মাকেও বলছিলাম যে মা হচ্ছে শাখাটা একটুখানি পরিষ্কার করে দেবে। আসলে কি বলো তো, একা হাত দিয়ে শাখা পরিষ্কার করলে না শাখাটা শুধু না ঘুরতে লাগে। আর একজন করে দিলেন। তো এর আগের বারও হচ্ছে মার কাছ দিয়ে করে নিয়েছিলাম শাখাটা পরিষ্কার, তারপরে আমার আর করা হয়নি। তো তারপরে আবার এই যে দেখো মায়ের কাছ দিয়ে শাখাটা পরিষ্কার করে নিচ্ছি। আসলে এক হাত দিয়ে ধরে ধরে না এরকম করে করে ডলে দিলে তো হচ্ছে বেশ ভালো পরিষ্কার হয়। আর এক হাত দিয়ে যদি করতে যায় না শাখাটা ঘুরতে থাকে, অতটাও ভালো করে পরিষ্কার হয় না। তো যাই হোক মাকে বললাম, আর মার এদিকে মা বললো তাহলে দাঁড়া আমি হচ্ছে রান্নাটা করে নিই, তারপরে হচ্ছে তোর শাখাটা পরিষ্কার করে দিচ্ছি বলে ওদিকে মা রান্না হয়ে গেল। আর মা আমার এই যে ডলে ডলে তারপরে শাখাটা পরিষ্কার করে দিচ্ছে। আসলে বেশ হচ্ছে শাখাটা একটু ময়লা মতো হয়েছিল, আমার কদিন পরিষ্কার করা হয় না। তো মা দেখো ডলে ডলে শাখাটা পরিষ্কার করে দিচ্ছে। আর 2-3 বার করে করে মা পরিষ্কার করে দিচ্ছিল। আর আমি বলছিলাম মা এই জায়গাটা একটুখানি লেগে আছে, এটাখানি ভালো করে দাও। তো শাখাটা পরিষ্কার করার পরে মা বলছে দে তাহলে তো নোয়া বাঁধানোটাও একবারে পরিষ্কার করে দিই। তো বলে মা আমার এই যে হচ্ছে নোয়াটাও পরিষ্কার করে দিচ্ছে। আর শাখা টাকাগুলো একটু পরিষ্কার করলে না একদম সে নতুনের মতো চকচক করে। আর সোনা দানা তো কোনোদিন নতুন পুরনো এর ভাগ থাকে না, তো তবু ওই যে চকচক করে একদম নতুনের মতো, সেটাই। তো হচ্ছে আমি 2 হাতেই শাখাটা পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এদিকে আমাদের মাই সোনা বলছে দেখো মামা তোমার হাতে নোনা লেগেছে, তুমি শিগগিরই হাত ধুয়ে নাও। আসলে ওর হাতে একটুখানি কিছু লাগার মতো নেই, কিছু লাগলেই তো হাত ধোয়, ওই জন্যই বলছে। আর এই গেজে মতো হচ্ছে, ও মনে করছে কি লাগছে কি না, বলছে মামা তুমি শিগগির এটা পরিষ্কার করে নাও, নোনা লেগেছে। আর এদিকে মাইশোনা বলছে কই আমি একটু দেখি, সরো আমি একটু দেখি, আমি তো দেখতে পাচ্ছি না। তারপরে ওর হাতে 2টো চুড়ি আছে, বলছে ও মামা না, বলছে ও দিয়া আমার তুমি চুড়ি 2টো পরিষ্কার করে দেবে। তা মা বলছে হ্যাঁ আমি তোমার চুড়ি 2টো পরিষ্কার করে দেবো, দাঁড়াও আগে হচ্ছে মারটা করে দিই। আর এদিকে হচ্ছে আমাদের হচ্ছে ভিডিও করে দিচ্ছিল। তো দেখো এদিকে আমার হচ্ছে 2 হাতে শাখা মানে পরিষ্কার করা হয়ে গেল। আর মা নোয়াটাও একবারে পরিষ্কার করে দিয়েছিল। আর আমি দেখছিলাম কি সুন্দর একদম চকচক করছে সেই নতুনের মতো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ নতুন একটা ব্লগ ভিডিওর সাথে, ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই বাই।